প্রফেসর ইউনূস সাহেব এমন একজন মানুষ যিনি কখনো রাগেন না। এত অসহযোগিতা মনে হয় আর কোন সরকার জীবনে ফেস করে নাই। এত অসহযোগিতা পেয়ে কোন সরকার কোনোদিন টিকে থাকতে পারেনি। উনি টিকে ছিলেন 18 মাস। অনেকেই বলেছে উনি নির্বাচন দেবেন না। নির্বাচনের পর পর বলা হয়েছে উনি তো পালিয়ে গেছেন, হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে পালিয়ে গেছেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি উনি একটা চমৎকার দেশ আমাদেরকে উপহার দিতে পারতেন। আমরা যদি তাকে সহযোগিতা করতাম। মূল্যায়ন করাটা খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে প্রফেসর ইউনূস সাহেব এমন একজন মানুষ যিনি কখনো রাগেন না। তার ভিতরে রাগ, ক্রোধ এই বিষয়গুলো কখনো আমরা দেখি নাই। আর এত অসহযোগিতা মনে হয় আর কোন সরকার জীবনে ফেস করে নাই। একেবারে সচিবালয় থেকে শুরু করে সব জায়গায়, ব্যুরোক্রেসি, মিলিটারিক্রেসি, পুলিশ, সব জায়গা থেকে চরম ধরনের অসহযোগিতা উনি পেয়েছেন। এত অসহযোগিতা পেয়ে কোনো সরকার কোনোদিন টিকে থাকতে পারেনি। উনি টিকে ছিলেন 18 মাস এবং উনি একটা নির্বাচন দিয়েছেন। অনেকেই বলেছে উনি নির্বাচন দেবেন না। অনেক প্রথিত যশা সাংবাদিকরা টক শোতে বলেছেন উনি তো নির্বাচন দেবেন না, উনি চিরজীবন ক্ষমতা আঁকড়ে রাখবেন। কিন্তু উনি নির্বাচন দিয়েছেন। নির্বাচনের পর পর বলা হয়েছে উনি তো পালিয়ে গেছেন, হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে পালিয়ে গেছেন। উনি যে কথাটা বলেছিলেন যে আমি আমার আগের কাজের জায়গায় ফিরে যাব, উনি আবার তার আগের কাজের জায়গায় ফিরে গিয়েছেন, উনি পালাননি। তো এটাই বোঝা যায় যে মানে ওনার সততা কিন্তু ছিল। দেশটাকে গড়ার একটা সততা নিয়েই উনি এসেছিলেন। আমরা যদি তাকে সহযোগিতা করতাম, আমি নিশ্চিতভাবে বলতে পারি উনি একটা চমৎকার দেশ আমাদেরকে উপহার দিতে পারতেন। কিন্তু আমরা এই যে রেকর্ডিংয়ের আগে যে বলছিলাম যে আমরা এত বেশি কুশিক্ষায় কুশিক্ষিত যে আমরা ভালো খারাপ বুঝতে পারি না। আমরা বেশিরভাগ মানুষ কান নিয়ে গেছে চিলে, আমরা চিলের পিছে দৌড়াই, কানে হাত দিয়ে দেখি না যে আমার কানটা ঠিক জায়গায় আছে কিনা। আমরা কোনো একটা তথ্য ভেরিফাই না করে, অথেন্টিক্যালি ভেরিফাই না করে সেটাকে এত বেশি প্রসার করি, এত বেশি শেয়ার করি, জনগণকে আমরাই বিভ্রান্ত করি। এই কাজগুলো হয়েছে। এখন আমি জানি না এই সরকার এই বিষয়গুলোকে কিভাবে ট্যাকেল দেবেন, হয়তো ভালোভাবেই ট্যাকেল দেবেন, আমরা আশাবাদী।